দানিশ আজিজ, প্রথমত মিমের হয়ে প্রার্থী হওয়া কতটা টাফ, কারণ মিম তো জিতবে না সবাই বলে। আর দুই হচ্ছে, আমি অদ্ভুতভাবে দেখলাম যে ঝাড়খণ্ডে যেরকম কোনো বর্ডার নেই, কিন্তু ঝাড়খণ্ডে ব্যাপকভাবে তোমাদের ভোট বেড়েছে। আমি দেখলাম যে বাংলার যে চারপাশে বাংলাদেশ বা নেপালের বর্ডার রয়েছে, ঠিক সেই জেলাগুলোতে তোমাদের ভোট বাড়তে শুরু করছে বলে তোমরা মনে করছো। ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস থেকে লোকে মিমে যাচ্ছে। কি মনে হচ্ছে, মানে মিম কি কোনো প্রভাব বিস্তার করতে পারবে? দেখুন, আপনাকে একটা কথা বলি, প্রার্থী হওয়াটা আমার কাছে কোনো নতুন ব্যাপার নয়। 2021-এও আমি প্রার্থী হয়েছিলাম। বিজেপির অত্যাচার, তৃণমূল কংগ্রেসের অত্যাচার, ওইখানকার মন্ত্রী মলয় ঘটকের অত্যাচার সয়ে আমি 5 বছর রাজনীতি করে আবার 2026-এ দাঁড়িয়েছি। প্রার্থী হওয়াটা আমার কাছে নতুন ব্যাপার নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার প্রশ্ন যেটা ছিল, ভোটটাকে দেবে আসানসোলে, দাঁড়ান বলতে দিন। সবার পোলটা খুলবো, বিজেপির পোল খুলবো, তৃণমূল কংগ্রেসও খুলবো, আর যে কংগ্রেস এসেছে এখানে বিজেপিকে জিতাবার জন্য তার পোলটাও খুলবো। দাঁড়ান, তৃণমূল কংগ্রেস হোক বা ভারতীয় জনতা পার্টি হোক, এরা SC ST OBC মাইনরিটিজের জন্য কি করেছে বলুন? কেন এরা বারবার এই যে বিজেপি বলছে কি আমি ক্ষমতাতে আসব, বাংলাতে আমি ক্ষমতাতে আসব, এই হবে সেই হবে। আমি আপনার মাধ্যমে বলে দিই, বিজেপি 7 জন্মে আসবে না বাংলাতে ক্ষমতাতে, এটা আমি আপনাকে আজকে বলে যাচ্ছি। বিজেপি আসবে না 7 জন্মে বাংলাতে ক্ষমতাতে, বিজেপি 7 জন্মে আসবে না। এইবার যে ভোটটা হবে, অবভিয়াসলি এটা জনগণের ভোট, জনগণের বিচার হবে। কিন্তু আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপিকে নিজে থেকে হাত ধরে RSS এর 600 অফিস থেকে 25,000 অফিস করে দিল আজকে বাংলাতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির 2টো MLA থেকে 77টা MLA করে দিল বাংলাতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা MP থেকে শুরু করে উনি 18 22টা MP দিয়ে দিচ্ছেন বাংলাতে। আর বারবার উনি মুসলিম মাইনরিটিসদেরকে বিশেষ করে SC ST OBCদেরকে টার্গেট করে বলছেন যে দেখো ভোটটা আমাকে দিতে হবে, নাইলে বিজেপি চলে আসবে। দানিশ, তুমি কি মুসলিমদের ঠেকা নিয়ে রেখেছো নাকি? আমি তো এটা বুঝতে পারছি না। বিজেপিকে মুসলিমদের হয়ে কথা বলছে, বিজেপিকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবে কেন মানুষ? এরা করেছে কি? SC ST OBC মাইনরিটিসদের জন্য করেছি কি আসলে?